আমরা যদি এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, ক্রিয়েট থেকে আমরা কাস্টম, আমরা তো সেভড অডিয়েন্স অলরেডি জানি সেভড অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়। আমরা কাস্টম অডিয়েন্স একটু ক্লিক করি। এইখানে দেখেন ইয়োর সোর্স। আমরা যখন ফেসবুক পেজ থেকে যখন আমরা কাস্টম অডিয়েন্সটা মেক করেছিলাম তখন কিন্তু আমরা মেটা সোর্স দিয়েছিলাম এবং এইখানে ফেসবুক পেজ দিয়েছিলাম, তাই না? যেহেতু এখন পিক্সেল আমরা সেট আপ করে ফেলছি, আমরা ধরেন যে ট্রাফিক ক্যাম্পেইন, বা ধরেন যে আপনি লিড ক্যাম্পেইন, বা ধরেন আপনি সেলস ক্যাম্পেইন রান করেছেন, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার আগেই ধরেন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন, তখনও আপনি পিক্সেল সেট আপ করে নেবেন। কারণ কারা ওয়েবসাইটে আসলো তাদেরকে আপনি ট্র্যাকিং করতে পারবেন। তাহলে আমাদের সোর্স কি? ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের মধ্যে অডিয়েন্স গেছে, তাই না? সেই অডিয়েন্সকে আমরা ট্র্যাকিং করে কাস্টম অডিয়েন্স মেক করবো। আচ্ছা, তাহলে ওয়েবসাইট দিলাম, দেওয়ার পর আমরা এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আপনাকে একটু সময় নেবে এখানে আপনাকে এই যে সোর্স, কার কাছে অডিয়েন্সটা আছে, কার কাছে আছে? পিক্সেলের কাছে আছে। এই যে পিক্সেল, আমরা যে ব্যাচটার নাম দিয়েছিলাম, আচ্ছা এটা আলাদা বিজনেস ম্যানেজার, আমরা যেটা করেছিলাম সেটা আলাদা বিজনেস ম্যানেজার ছিল, যাই হোক সমস্যা নাই। ধরেন এই হলো আমাদের পিক্সেল, সাপোজ এই পিক্সেলটা আপনি দিয়ে দিলেন। কারণ আপনি তো পিক্সেল সেটা করবেন, তো পিক্সেলটা আপনি এখানে দেখতেই পাবেন। এই যে পিক্সেলটা আপনি দিলাম। এখন ইভেন্ট অল ওয়েবসাইট ভিজিটর, না আপনি সিঙ্গেল পেজ নেবেন, যে পেজ ভিউ, যে যারা ওয়েবসাইটের মধ্যে পেজ ভিউ করছে আমি শুধু তাদেরকে নেব, এটা নেবেন? না পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ, না আপনি স্পেসিফিক ওয়েব পেজকে নিতে চান? যেমন ধরেন যে, যেমন ধরেন এই যে ইউআরএল কন্টেন্ট, আচ্ছা ইকুয়াল এখানে আহ, এই ওয়েবসাইটের মধ্যে আমরা যাই, স্পেসিফিক যদিও বা এটা প্রয়োজন হয় না। কারণ ধরেন যে একটা অডিয়েন্স একবার যখন মানুষ আপনি অ্যাড দেখবে, সে হোম পেজে যাবে, কোর্স পেজে যাবে, কোর্স মডিউলে যাবে, অ্যাবাউট আস যাবে, রিভিউ যাবে, সব পেজে কিন্তু যাবে। তো এখানে স্পেসিফিক শুধু আপনি যদি চান যে আমার কোর্স পেজে যারা আসলো শুধু আমি তাদেরকে ট্র্যাকিংটা করব, তাহলে হোম পেজে যারা আসলো তাদেরকে বাদ দিবেন, অ্যাবাউট আস এদেরকে বাদ দিবেন। তো এই জন্য মোর পটেনশিয়াল হচ্ছে যেটা আমরা করি বা মানুষ সবাই করে, এই জন্য এখানে অল ওয়েবসাইট ভিজিটরই দিবেন। যে ওয়েবসাইটের মধ্যে যারাই আসছে, মানুষ ওয়েবসাইটের মধ্যে আসলো, আসছে বিধায় সে ওয়েবসাইটের যে পেজে যাক না কেন, ওয়েবসাইটে আসছে তার মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সে পছন্দ করে, বা আজ না হোক পরবর্তীতে সে কিনবে, দেখার জন্য আসছে। এখন ওয়েবসাইটে যে পেজে যায় না কেন তাকে আপনাকে ট্র্যাকিং এর আওতায় নিয়ে আসতে হবে, বা তাকে আপনি কাস্টম অডিয়েন্সের আওতায় নিয়ে আসবেন, ঠিক আছে? এখন এখানে একটা বিষয় হচ্ছে, যারা আপনার অ্যাবাউট আস পেজে গেছে, যারা আপনার কোর্স পেজে গেছে, তাহলে কোর্স পেজে যারা আসছে তারা মোর পটেনশিয়াল অ্যাবাউট আস এর থেকে। কারণ কোর্সের মধ্যেই হচ্ছে আমাদের সার্ভিসটা আছে। তাহলে এই পেজে যারা আছে তারা একটু মোর পটেনশিয়াল, আর এটা এইখানে যারা এখানে যারা এসে ঘুরে গেছে তারা একটু কম পটেনশিয়াল, এই আর কি বিষয়। তবে আমরা দুটোই, আমরা সবই নেবো। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে যারাই আসবে তাদেরকেই আমরা ট্র্যাকিং এর আওতায় নিয়ে আসবো। অল ওয়েবসাইট ভিজিটর, অডিয়েন্স রিটেনশন 30 ডেজ, কতদিন আপনি রাখবেন এই অডিয়েন্সটাকে? এই যে আমরা অল ওয়েবসাইট ভিজিটর দিলাম, এই যে সোর্সটা বা এই যে কাস্টম অডিয়েন্সটা আমরা কতদিন রাখবো, এই ওই অডিয়েন্স গুলোকে আমরা কতদিন ধরে রাখবো, সেটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এখানে আমরা 365 ডেজ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, অ্যাটলিস্ট 180 নিবে, হ্যাঁ, 180-র উপরে নিবে না। আর যখন আমরা ফেসবুক পেজ থেকে করেছিলাম তখন 365 আমরা আমরা দিতে পারছিলাম আর কি। তাহলে 180 দিন, 180 দিন অডিয়েন্সটা আমার এই কাস্টম অডিয়েন্সের মধ্যে থাকবে। এরপরে তারা চলে যাবে, মানে কি ওইটা ওই অডিয়েন্সটা এক্সপায়ার হয়ে যাবে, এই আর কি। নিচের দিকে এসে অডিয়েন্সের নাম দিলেন আপনার সার্ভিস আর প্রোডাক্টের নাম অনুযায়ী। যেমন ধরেন স্কিল ইনস্টিটিউট আমরা এই ওয়েবসাইটের জন্য করতেছিলাম, ওয়েবসাইটের নাম দিলেন যেন আপনার বুঝতে সুবিধা হয়। বা কোনো পেজের নাম যদি আপনি যদি চান যে না আপনি স্পেসিফিক কোনো পেজ দিয়ে করতে চাচ্ছেন, সেটা তো আপনার আপনি করে দিতে পারবেন। অডিয়েন্সের লেভেল দরকার নেই, অপশনাল। ডেসক্রিপশন অপশনাল, দেন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আপনার অডিয়েন্সটা তৈরি হয়ে গেল। এখন এই যে অডিয়েন্সটা তৈরি হলো কাস্টম অডিয়েন্স, ওই অডিয়েন্সের সাথে মিল আছে যারা আরো মানুষ আছে, তাদেরকে আপনি আবার লুকেলাইক করতে পারেন। একইভাবে ক্রিয়েট লুকেলাইক অডিয়েন্সে ক্লিক করলাম, তাহলে কি যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদের মতো আরো অনেক মানুষ আছে, তাদেরকে আমি এই লুকেলাইকের আওতায় নিয়ে আসবো। এখন মানে কত পার্সেন্ট নিয়ে আসতে চান সেই পার্সেন্টেজটা আপনি এখানে করে দিলেন, ধরেন আমরা 4% বা 3% দিয়ে দিলাম। দেন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আপনার অডিয়েন্সটা তৈরি হয়ে গেল। ও এখানে লোকেশনটা মিসিং হয়ে গেছে, কারণ আমরা কোন লোকেশন থেকে অডিয়েন্স নিতে চাই। এডিট,
ওয়া ইডিট কাস্টম অডিয়েন্স, এখানে আর তেমন কিছু করা যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি ধরেন লুকে লাইক, এই যে আমাদের এখানে সোর্সটা আসলে কি, লুকে লাইক বানালে তো আপনার সোর্সটা তো আমরা করে দিতে হবে যে কোন সোর্সের মতো অডিয়েন্স, আমরা যদি পিক্সেলটা দিলাম ওই পিক্সেলের মতো আমাদের করে দিতে হবে। আচ্ছা ধরেন আমরা একটু মিস্টেক হয়ে গেল, আমি আরেকবার দেখাই। ধরেন ওয়েবসাইট, নেক্সট, এই যে ধরেন যে আমরা অল ওয়েবসাইট ভিজিটর 30 ডেজে থাকলো, ধরেন এখানে অডিয়েন্সের নামটা দিলেন, এই কিরণে ক্লিক করলেন, আপনার অডিয়েন্সটা তৈরি হয়ে গেল কাস্টম। এখন লুকে লাইক আসলেন, এখন আপনার যেটা কাজ, ও সিলেক্ট ইউর লুকে লাইক সোর্স, সোর্সটা ওই যে স্কিল আপ, এই যে সোর্সটা হচ্ছে এই যে আপনার পিক্সেলটা যেটা আছে ইভেন্ট সোর্স, সেটা আপনাকে করে দিতে হবে আর কি। কারণ এই পিক্সেলের অডিয়েন্স না এই পিক্সেলের অডিয়েন্স কার মতো আপনি নিতে চান, ধরেন আমরা এই পিক্সেলের অডিয়েন্সের মতো নিতে চাই, তাই না? কারণ এটাই তো আমরা এই বিজনেস করার জন্য করেছি। তাহলে ওই বিজনেসের ওই এই পিক্সেলে যায় যে অডিয়েন্স গুলো আছে, ওদের মতো আর কারা আছে তাদেরকে আমরা এই লুকে লাইকের আওতায় নিয়ে আসি। হ্যাঁ, কত পার্সেন্ট, এখন আপনি এটা দিয়ে দিয়ে কেউটেন্সি ক্লিক করলে আপনার কাজ শেষ। তাহলে কাস্টম অডিয়েন্স হয়ে গেল, তারপর হচ্ছে লুকে লাইক হয়ে গেল। এই এটা হলো ওয়েবসাইট থেকে পিক্সেল থেকে করা। আর আমরা যেটা দেখেছিলাম এর আগে, ফেসবুক পেজ থেকে করা। বুঝছেন না বোঝেন নাই, কোনো কোশ্চেন আছে? আর কিভাবে অ্যাড করবেন ক্যাম্পেইনের মধ্যে, ওই যেভাবে আমরা আগের বা আগের যে অডিয়েন্স গুলো আমরা অ্যাড করেছিলাম ওই একইভাবে এগুলো অ্যাড করা হবে, এগুলোতে তেমন কোনো পার্থক্য নাই। না বুঝছি মানে বুঝনি, বুঝি নাই। না বুঝছি বলতে কি বোঝাচ্ছেন? স্যার বুঝছি। আচ্ছা, একটু clear করুন। রিমার্কেটিং কি হচ্ছে আহ কয়েকটা অ্যাড চালানো রিমার্কেটিং করা ভালো নাকি প্রথম থেকে করাটা ভালো হয়? প্রথম থেকে আপনি কিভাবে রিমার্কেটিং অডিয়েন্স বানাবেন? আপনাকে তো আগে অ্যাড চালাতে হবে না? আর চালার মাধ্যমে তো আপনার ওয়েবসাইটে ফেসবুক পেজে অডিয়েন্স আসবে, তাদের দিয়ে আপনাকে কাস্টম অডিয়েন্স মেক করতে হবে বা এবং হচ্ছে লুকে লাইক বানাতে হবে। পরবর্তী। আপনি তো হুট করে কাস্টম অডিয়েন্স লুকে লাইক বানাতে পারবেন বা আপনি হচ্ছে তোমার হচ্ছে পারবেন না, কারণ আপনার কাছে তো অডিয়েন্স নাই। তাহলে আগে হ্যাঁ, মানুষের কাছে ক্যাম্পেইন নিয়ে যেতে হবে। সেটা সেটা কোন ক্যাম্পেইন দিয়ে আপনি মানুষের কাছে ক্যাম্পেইন নিয়ে যে আপনার ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবেন? সেটা অ্যাওয়ারনেস হতে পারে, এঙ্গেজমেন্ট হতে পারে, ট্রাফিক হতে পারে, সেলস হতে পারে। বুঝলেন নাই? বুঝতে পারছি। আহ, এই যে ট্রাফিকে আসলাম, ধরেন আমরা ওই যেভাবে আমরা এর আগে অডিয়েন্স অ্যাড করে দেখেছিলাম ওই একইভাবে অডিয়েন্স অ্যাড হবে এই জায়গায়। শো মোর অপশন, এগুলো ছিল আগে, তাই না? এই যে ইনক্লুড দ্য কাস্টমার, ইনক্লুড মানে যোগ করা। তাহলে আমরা যে অডিয়েন্সটা এখন বানাইলাম সেটা হলো স্কিল আপ। সেই অডিয়েন্সটা এখানে পাই কিনা, এই যে স্কিল আপ। আর এই স্লেভের মতোই আমরা বানাইছিলাম লুকে লাগে, এটা হচ্ছে এটা, এটা পরে। আচ্ছা, এই হলো বিষয়। আচ্ছা, স্যার তাহলে আজকে যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেন ওয়েবসাইটের জন্য, এটা তাহলে আমরা রিটার্গেটিং করব অ্যাড চালানোর পরে। অ্যাড চালানোর পর বলেন, বুঝি নাই, আবার বলেন। অ্যাড চালানোর স্যার ধরেন আমরা হচ্ছে একটা ওয়েবসাইট পারপাসে আমরা একটা রান করলাম, করার পর আমাদের কি কি অডিয়েন্স আসলো, কতগুলো আসলো, ওদেরকে টার্গেট করেই তো আমরা আবার এই যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রান করব না? হ্যাঁ। এটা বলছে যে এই আজকে যে ক্লাসটা, এটা তো আমাদের ওই ক্ষেত্রেই তো হবে। আচ্ছা, বিষয়টা হলো, হ্যাঁ আপনার বিষয়টা আমি বুঝছি, যেটা আপনি বলছেন সেটা সঠিক। বিষয়টা হলো আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো সেলস এর জন্য, সে সেল জেনারেট করতে চায়। তাহলে জি এখন স্যার। হুট করে ওই ওই বায়ারের জন্য কি আপনি আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন? পারবেন না, কারণ আপনার কাছে আপনার হাতে কোনো অডিয়েন্সই নেই। নতুন ক্লায়েন্ট, নতুন, সে প্রথমবার অ্যাড দিচ্ছে। তাহলে তাকে ভালো একটা রেজাল্ট আনতে গেলে আপনাকে কি করতে হবে? তার প্রোডাক্ট এবং সার্ভিসের উপর আপনাকে আগে অ্যাওয়ারনেস করতে হবে। কেন? মানুষ যে আপনার প্রোডাক্ট কিনবে, মানুষের যদি আস্থা অর্জন না করতে পারেন তাহলে মানুষ প্রোডাক্ট কিনবে? কিনবে না। আপনার প্রোডাক্টটা কি, প্রোডাক্টটার স্পেশালিটি কি, গুণাবলী কি, প্রোডাক্টটা কিসের কি জন্য, এই বিষয়বস্তুগুলো তাকে মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আগে অ্যাওয়ারনেস করতে হবে। এখন অ্যাওয়ারনেস কতদিন, 2-4 দিন না 5 দিন না 10 দিন? আপনাকে অ্যাওয়ারনেস চালাবেন আপনি 2 থেকে আড়াই মাস 3 মাস।
কারণ যত বেশি মানুষের কাছে প্রচার হওয়া যায় তত ভালো। তাহলে 2 আড়াই মাস 3 মাস আপনার অ্যাওয়ারনেস আপনি চালালেন। অ্যাওয়ারনেস চালানোর পর মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে পরিচিত হলো, মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো, মানুষকে আপনি জানালেন, আপনি চেনালেন, তাই না? এরপরে আপনি কি করলেন, একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারেন। কেন? এঙ্গেজমেন্টের গোল কি? এঙ্গেজমেন্টের গোল কি? মানুষকে মানুষকে আপনার পেজের মধ্যে এঙ্গেজ করা। এবং আপনি যদি চান ওয়েবসাইটের মধ্যে এঙ্গেজ করা, হ্যাঁ ওয়েবসাইটের মধ্যে এঙ্গেজ হবে। আপনি যদি লোকেশন ওয়েবসাইট দেন, ধরেন আপনি ওয়েবসাইট দিলেন, তাহলে এখন অ্যাওয়ারনেস, আপনি অ্যাওয়ারনেসের গোলটা কি ছিল? আপনার ক্যাম্পেইনটা যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, ফেসবুক সেই চেষ্টাটা করবে। এরপরে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করলেন তাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসার জন্য, বা ট্রাফিক ক্যাম্পেইন রান করলেন। ট্রাফিকের গোল কি? মানুষকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা। আচ্ছা, এই যে ট্রাফিক ক্যাম্পেইন রান করলেন, ট্রাফিক ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যখন আপনি রান করবেন তার আগেই কিন্তু আপনাকে পিক্সেল সেটআপ গুলো করে ফেলতে হবে। কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেও কিন্তু মানুষ অনেক মানুষ আপনার ওয়েবসাইটে সার্চ করে আসবে। তো তাদেরকেও আপনাকে মানে ট্র্যাকিং এর আওতায় নিতে হবে, কারণ ওদেরকে তো বাদ দেওয়া যাবে না। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে পিক্সেল সেটআপ, তারপরে আপনি অ্যাওয়ারনেস করলেন 2.5-3 মাস, এরপরে আপনি ট্রাফিক করলেন। তখন ফেসবুক অলরেডি যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যাদের কাছে গেছে, যারা আপনার ওয়েবসাইটের মধ্যে আসছে, ওদেরকে কিন্তু আবার ফেসবুক আপনার ট্রাফিক ক্যাম্পেইনে দেখাবে। অনেক মানুষ আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে, এসে দুই একটা মানুষ কিনতেও পারে, নাও কিনে, অনেক বেশিরভাগ মানুষ না কিনে চলে যাবে। তাহলে ট্রাফিক ক্যাম্পেইন কতদিন করবেন? ট্রাফিক ক্যাম্পেইন ততদিন করবেন যতদিন আপনার একটা মিনিমাম আপনার 1,000 অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসে নাই, মিনিমাম। কারণ 1,000 নিচে তার অডিয়েন্স নিয়ে নিয়ে তো আপনি আর কাজ করতে পারবেন না। মিনিমাম 1,000 অডিয়েন্স আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। সেটা জানবেন কিভাবে? ওই যে পিক্সেল পেজ ভিউ ইভেন্ট দেখবেন, যে পেজ ভিউতে কত সংখ্যা তোমার হচ্ছে কত সংখ্যা দেখাচ্ছে, ওইখানে তো আপনি বুঝবেন যে আপনার ওয়েবসাইটে কতজন মানুষ এসে ঘুরে গেছে, কতজন না কতবার এসে ঘুরে গেছে। তাহলে কি অ্যাটলিস্ট আপনাকে 1,000 অডিয়েন্স আপনার ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আপনি একটা, এই যে 1,000 মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, তাদেরকে দিয়ে আপনি একটা কাস্টম অডিয়েন্স মেক করেন। কাস্টম অডিয়েন্স মেক করার পর তারপরে আপনি একটা লুকেলাইক অডিয়েন্স মেক করেন। এরপরে আপনি সেলস থেকে ক্যাম্পেইনটা চালান। তখন কি হলো? তখন আপনার ওয়েবসাইটে যারা আসছে সেই ডাটাটা ফেসবুককে আপনি দিছেন। ইভেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর ইন্টারেস্ট কারা, বা কারা আপনার প্রোডাক্ট সার্ভিসটা লাইক করতে পারে, পছন্দ করতে পারে, এই ধরনের জেনেরিক ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে। তাহলে এই যে দুই ধরনের অডিয়েন্স, একটা হলো ফেসবুকের জেনেরিক ডাটা, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা আসলো সেই ডাটা। এই দুই ধরনের ডাটা দিয়ে ফেসবুক এখন আপনার রেজাল্টটা ভালো এনে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তাহলেই এটা আপনি তো রেজাল্টও অনেক ভালো আসে, তাই না? হ্যাঁ, তো সেলও ভালো হয় মেবি। বুঝলি না, সেলস, না, রিমার্কেটিং এর সেলস অনেক ভালো হয় মেবি। হ্যাঁ রিমার্কেটিং আমরা করি তো সেলসের কারণে। হ্যাঁ। তবে রিমার্কেটিং করলেই হবে না, আপনাকে কন্টেন্ট স্ট্র্যাটেজি, যেটা আমি বলেছিলাম ওই যে অ্যান্ড্রোমেটার বিষয়, আপনাকে অডিয়েন্সকে আপনার প্রোডাক্ট কি সেটা জানাতে হবে। প্রোডাক্টটা অডিয়েন্সের কেন প্রয়োজন, তা সেই আগ্রহ অডিয়েন্সের তৈরি করতে হবে। কারণ আপনার প্রোডাক্টের সুবিধা, আপনার প্রোডাক্টের প্রমাণ, প্রুফ, ফিডব্যাক, রিভিউ, এগুলো যদি মানুষ না জানে, তাহলে মানুষ সেই প্রোডাক্ট আবার কিনবে না। মানুষকে প্রমাণ মানুষকে প্রমাণ দেখাতে হবে যে আপনার এই প্রোডাক্ট কিনে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং আপনার প্রোডাক্টটা অন্য প্রোডাক্টের থেকে সেরা। এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট দিয়ে মানুষকে আপনার আস্থা অর্জন করাইতে হবে। তাহলেই আপনার রিমার্কেটিং করলে আপনার বেনিফিট আসবে বা সেল হবে। আচ্ছা, এগুলো নিয়ে আরো ভাববেন, চ্যাট জিপিটির কাছে আরো গবেষণা করবেন, চ্যাট স্যার, জিপিটি। আমার একটা কথা আছে। কি হ্যালো কথা? স্যার, বলছি যে আমার একটা অ্যাড অ্যাকাউন্টে পিক্সেল সেট আপ করা রয়েছে। তো ওই অ্যাড অ্যাকাউন্টে আমি আর কি ফেসবুকের মানে আমার যে সার্ভিস সেটার ক্যাম্পেইন চালাই, সেক্ষেত্রে যদি আমি ওই অ্যাড অ্যাকাউন্টে অন্য একটা সার্ভিসের হ্যাঁ বলেন। হ্যালো, আপনার নেট ডিস্টার্ব। আচ্ছা হোক, উনি হয়তোবা জুম থেকে আউট হয়েছে কিনা জানি না। উনি আসলে কোশ্চেন আবার করবে এখন। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, আবরার মন্ডল। যাই হোক, ওনার কথা